তোমরা আসলে কি কলেজ ভর্তি নিয়ে খুব চিন্তিত? আসলে অনেকে চিন্তা করছো না, কিন্তু তাদের উচিত কলেজ ভর্তি নিয়ে ইনফরমেশনগুলো একটু একটু করে জানা। কারণ কলেজ ভর্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে। আজকে আমরা কলেজ ভর্তি কবে শুরু হবে, নিয়ম কি, কত টাকা কি লাগবে, ওভারঅল একটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে দিব, যে বিষয়টা তোমাদের জানতে হবে। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের একাদশ শ্রেণী কলেজ ভর্তিটা হবে সম্পূর্ণ অনলাইনে। এক্ষেত্রে কলেজ ভর্তি কবে শুরু হবে সে বিষয় নিয়ে আমরা শুরু করব। নিয়ম কি, কত টাকা লাগবে, এই বিষয়টা জানাবো। দেখো, কলেজ ভর্তি কেন গুরুত্বপূর্ণ, তুমি যদি একটা ভালো কলেজে ভর্তি হইতে পারো তাহলে তোমার পড়াশোনার রাস্তাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সো এই জায়গায় অনেক শিক্ষার্থী রেজাল্টের উপর যেহেতু ভর্তি, এই পুরো ভর্তিটাই কিন্তু তোমার ফলাফলের উপরে, এসএসসির রেজাল্টের উপরে। এখন যদি তোমার রেজাল্ট ভালো হয় তাহলে ভালো একটা কলেজ পাবা, কিন্তু ভুল, ভালো রেজাল্ট হইলেও হবে না, তোমাকে ভর্তি নিয়মগুলো জেনে পারফেক্টলি অ্যাপ্লাই করতে হবে সকল বিষয়গুলো, তবেই তুমি ভালো কলেজ পাবা। এখন তুমি ধরো না, তোমার রেজাল্ট জিপিএ 5, তোমার মার্ক আছে 1200-র উপরে, কিন্তু কোনো কারণে আবেদনই করছো তুমি ভুলভাল, তখন আর হবে না। সিম্পল একটা ছোটো ইনফরমেশন যদি ভুল করে থাকো, তাও তোমার গলার কাটা হয়ে দাঁড়াবে। তো এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় ভিডিওটা একটু তোমরা সিরিয়াস হও, নড়ে চড়ে বসো, আর যারা লাইক দাও না, ভিডিও দ্বারা লাইক দিয়ে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি তোমাদের জন্য। সো প্রথমত আগে আমরা কলেজ ভর্তির নিয়মটা কি এটা একটু জেনে নেই। কলেজ ভর্তির নিয়মের ব্যাপারটা আমি একদম সহজ করে যদি বলি, তোমাদের সম্পূর্ণটা অনলাইনে আবেদন করতে হবে। নিজের মোবাইল ফোন থেকে বিকাশে টাকা পরিশোধ করবা, নগদে বা রকেটে, তারপরে সুন্দরভাবে নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা। সিম্পল ওয়ে আবেদন করবা, ওয়েবসাইটে গিয়ে তোমাকে 10টা কলেজ চুজ করতে বলবে, তুমি 10টা কলেজ চুজ করবা, চুজ মানে চয়েস করতে পারবা, ঠিক আছে। এবং 1, 2, 3, 4, 5, 6টা মেধাক্রম বা পছন্দক্রম অনুযায়ী হবে। সম্পূর্ণভাবে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে, তোমার রেজাল্ট যত ভালো তত তুমি ভালো কলেজে পাইতে পারো। তোমার রেজাল্ট খারাপ হলে তুমি ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারবা না, বা অ্যাপ্লাই করলেও তারা তোমাকে নিবে না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন 10টা কলেজে অ্যাপ্লাই করবা, তখন তোমার অ্যাপ্লাইটা ফার্স্ট যাবে প্রথম যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো তার কাছে। সে যদি রিজেক্ট করে তাহলে তোমাকে দ্বিতীয় জনের কাছে যাবে। দ্বিতীয় জন যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো ব্যাপারটা ওখানেই শেষ, খেলা খতম। কিন্তু যদি দ্বিতীয় জন আবার রিজেক্ট করে তাহলে যাবে তৃতীয় জনের কাছে, তৃতীয় জন রিজেক্ট করলে যাবে চতুর্থ জনের কাছে, চতুর্থ জন রিজেক্ট করলে যাবে পঞ্চম জনের কাছে। কিন্তু যদি প্রথম জনই তোমাকে কনফার্ম করে ফেলে যে হ্যাঁ এই স্টুডেন্টকে আমি আমার কলেজে ভর্তির জন্য নিব, তাহলে নিচের কিন্তু 2, 3, 4, 5 তারা তোমাকে নিতে পারবে না। তো বুঝতে পারছো যে তুমি কাকে ক্ষমতা বেশি দিবা সেটা তোমার উপর নির্ধারণ করে। তুমি যদি একটা কলেজকে ভালো ক্ষমতা দাও যে না উনি 1 নম্বরে থাকবে, ওকে আমি 1 নম্বরে দিচ্ছি, এখন ওই কলেজ যদি বলে আমি স্টুডেন্টকে নিব না, তখন কিন্তু তোমাকে 2 নম্বর নিয়ে নিতে পারে। কিন্তু যদি ওই কলেজ বলে যে আমি নিব তোমাকে, তখন আর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কেউ আর আবেদন করার বা তোমাকে নেওয়ার সুযোগ পাবে না। সো সম্পূর্ণ বিষয়টা অনলাইন, এবং এখানে 3টে ধাপে আবেদন হবে। প্রথম পর্যায়ে আবেদন, যেখানে অনেক বড় একটা আবেদন, প্রথমে আবেদন চলবে, তারপর রেজাল্ট প্রকাশ, তারপর নিশ্চয়ন। আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন, রেজাল্ট প্রকাশ, নিশ্চয়ন, মাইগ্রেশন। আবার তৃতীয় পর্যায়ে আবেদন, রেজাল্ট প্রকাশ, নিশ্চয়ন, মাইগ্রেশন। ওভারঅল এরকম কয়েকটা স্তর আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কত টাকা লাগবে কলেজ ভর্তির সময়? কলেজ ভর্তির সময় স্পেসিফিক 3টে জায়গায় টাকা লাগবে। 3 টাইপ অফ অ্যামাউন্ট লাগবে তোমার এখানে। প্রথমত আবেদন করার সময়, আবেদন করতে মিনিমাম 1 থেকে 150 টাকা, 150 টাকার মতো লাগবে, গত বছর এরকমই নিয়েছিল। আরেকটা লাগবে নিশ্চয়ন করার সময়, নিশ্চয়ন করতে গিয়ে মোটামুটি তোমার 300 টাকার মতো লাগবে। এখন বলতে পারো ভাই নিশ্চয়ন কি, তাদেরকে আমি বলতেছি, যখন তুমি ওই যে 1 নম্বর কলেজটা তোমাকে নিয়ে নিছে, তখন তুমি ওই কলেজ, তোমাকে নিলে তো হবে না, তোমার ওই কলেজে নিশ্চয়ন করতে হবে। তুমি তখন 300 টাকা পাঠাবা বোর্ডের নাম্বারে, সাথে সাথে ওই কলেজটা তোমার কনফার্ম হয়ে যাবে। তুমি যদি টাকা না পাঠাও তাহলে কিন্তু তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। আর একটা টাকা লাগবে তোমার চূড়ান্ত ভর্তির সময়। সেই সম্পূর্ণ অনলাইন ভর্তিটা কিন্তু তোমাকে কলেজে যেতে হবে না, কলেজে যেতে হবে লাস্ট দিন, যেদিন চূড়ান্ত ভর্তি হবে ওই দিন। এছাড়া সব কাজ অনলাইনে, সব কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কলেজ ভর্তি কবে শুরু হবে, এই প্রশ্নটার অ্যান্সার হতে পারে তোমরা চাচ্ছিলে, আমি তোমাদের একটু বলি। তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আগামী মে মাসের 10 তারিখ, 11 তারিখের দিকে। সো এই জায়গায় তোমাদের সর্বোচ্চ মে মাসের 20 তারিখ থেকে 22 তারিখ বা 25 তারিখের মধ্যে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। কারণ তোমাদের কলেজ ভর্তি কার্যক্রমের জন্য তারা এখানে অনেক দিন, প্রায় 1-1.5 মাসের একটা বড় শিডিউল, বললাম না প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে আবেদনের মাধ্যমে ভর্তি হবে। সো বড় একটা সময় লাগবে। সো এই জায়গায় রেজাল্টের সর্বোচ্চ 15 দিনের মধ্যেই, 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের একদম পুরোপুরি কলেজের ভর্তি কার্যক্রম আবেদন শুরু হয়ে যাবে। প্রথম ধাপে আবেদন প্রায় 15-20 দিনের মধ্যে চলবে, তারপর দ্বিতীয় ধাপে আবেদন 2-3 দিন, তৃতীয় ধাপের আবেদন 2-3 দিন। এর মাঝখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদের আবেদন করে আলাদাভাবে সুযোগ দিবে। মানে অনেক বড় একটা শিডিউল আছে, যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন আমরা বুঝিয়ে দিব তোমাদেরকে। সো ওভারঅল তোমাদের টার্গেট রাখো, টাকা পয়সা টুকটাক গুছ করে রাখো কলেজ ভর্তির সময়। মিনিমাম হয়তো বা 3-4 হাজার টাকা, 5 হাজার টাকা লাগতে পারে কলেজ ভর্তিতে। বাট কলেজ ভর্তি একটা নির্ধারিত ফি আছে, তার বেশি লাগবে না। বাট অনেক
কলেজ কিন্তু অনেক ধরনের ভাউচার দেখে টাকা নিবে তোমাদের কাছ থেকে। আশা করি বুঝতে পারছো। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কলেজ ভর্তি নিয়ে আমাদেরকে জানিও। কলেজ ভর্তি নিয়ে গত আমরা 4 বছর কাজ করছি, আমরা ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে প্রচুর নলেজ দিয়ে সেগুলো কাজ করি, কথা বলি এবং আমরা তোমাদেরকে সেই বিষয়গুলোও জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।